আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, মানে তোমাদের গণিতের বার্ষিক পরীক্ষায় যে যে অধ্যায়গুলো থাকবে, পরীক্ষায় আসবে প্রশ্ন, সেই অধ্যায়গুলো হচ্ছে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এর 47 থেকে 70 নম্বর পেজ পর্যন্ত। চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এর 71 থেকে 92 নম্বর পেজ পর্যন্ত। তারপর ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, 125 থেকে শুরু করে 146 পর্যন্ত। তারপর সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি, 147 থেকে 180 নম্বর পেজ। নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি, 189 থেকে 206 এবং তথ্য বুঝে সিদ্ধান্ত নি, 207 থেকে 243 পর্যন্ত। এইটা ছিল সিলেবাস। এখন মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন হবে এবং সামষ্টিক মূল্যায়ন হবে। শিক্ষণকালীন মূল্যায়নে 30% নাম্বার থাকবে এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে 70% নাম্বার। শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে থাকতে পারে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, এটা থাকবে 10 মার্ক। অনুসন্ধানমূলক কাজ, এটা থাকবে 10 মার্ক এবং শ্রেণীর কাজে থাকবে আরো 10 মার্ক, মোট 30 মার্ক। 30-এর মধ্যে তুমি যা পাবা সেটাই তোমার পরীক্ষায় অ্যাড করে দেওয়া হবে। সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান বন্টনে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, এটা থাকবে 15টি। 15ই অ্যান্সার দিতে হবে, 15টায় প্রত্যেকটা 1 মার্ক, 15 মার্ক। এক কথায় উত্তর থাকবে 10টায় 10 মার্ক। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা থেকে 13টায় উত্তর দিতে হবে, 13 দুগুণে 26 মার্ক। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, মানে উদ্দীপক থাকবে, 10টা থাকবে, 7টার উত্তর দিতে হবে। আর একটা আছে 7 মার্ক, তাহলে 7 7 49 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক থাকবে। ঠিক আছে। এখন এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী হচ্ছে অষ্টম এবং গণিত হচ্ছে বিষয়। এখানে পূর্ণমান হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা। এখন ক বিভাগে সঠিক উত্তরটি খাতায় লিখো, এরকম, মানে নিচের কোনটি সঠিক, এইভাবে এগুলো কিন্তু খাতায় লিখতে হবে। ঠিক আছে। একের ক, মনে করো একের ক অ্যান্সার যদি হয় তাহলে এইভাবে লিখতে হবে। ঠিক আছে। তারপরে এইভাবে আমাদের 15 নম্বর পর্যন্ত এইটা উত্তর দেওয়া থাকবে, তোমরা এটাকে বেছে নিতে হবে। এরপর আছে এক কথায় উত্তর, এখানে 13টা যে করা থাকবে সবগুলোর অ্যান্সার করতে হবে, 13টার অ্যান্সার করতে হবে, না 10টার অ্যান্সার করতে হবে। তারপর আছে খ বিভাগ, এখানে 13টা প্রশ্ন থাকবে। ঠিক আছে। এখান থেকে সবগুলোর অ্যান্সার এভাবে করে নিতে হবে, সবগুলো অ্যান্সার করতে হবে। তারপরে দৃশ্যপট নির্ভর 10টি থেকে 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখান থেকে ক খ গ আছে, প্রথমটায় 2 মার্ক, তারপরটা 2 মার্ক, তারপরটা 3 মার্ক কম। এখানে 3 নাম্বারটা দেখো 2টা প্রশ্ন আছে, এটা একটা 3 আর একটা 4, এইভাবে মোট 7 মার্ক থাকবে। ঠিক আছে। এইভাবে তোমাদের পরীক্ষাটা হবে, মূল্যায়ন পরীক্ষাটা। তো এইটা হচ্ছে তোমাদের মূল্যায়নের সিলেবাস এবং প্রশ্নের যে ধরন সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন এই যে মূল্যায়নটা তোমাদের, যেমন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হয়েছিল, এখন বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কেমন হবে তোমরা আগে থেকেই জেনেছো, যেমন 3-4 মাস আগে কিন্তু তোমরা জানতে পারলে। এখন তোমাদের কাছে এই মূল্যায়ন পদ্ধতিটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।